সাম্প্রতিক সময়ে থিয়েটার জগতে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই নিয়ে কথা বলতে গিয়েই নিজের জীবনের এক চাঞ্চল্যকর ঘটনার কথা সামনে আনলেন অভিনেত্রী সোহিনী সরকার। সোহিনী টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির এক অতি পরিচিত মুখ। কেরিয়ারের গোড়ার দিকে এক পরিচালক প্রযোজকের লালসার শিকার হতে হতে বেঁচে গিয়েছিলেন তিনি। সে কথা বছরখানেক আগেই জানিয়েছিলেন অভিনেত্রী। তবে খারাপ অভিজ্ঞতাগুলোকে জীবনের একমাত্র সত্য হিসাবে ধরে নিতে নারাজ সোহিনী। আর হেনস্থা শুধুমাত্র বিনোদন জগতে বা কর্মক্ষেত্রেই যে রয়েছে এমনটা নয়। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, নিজের বাড়িতেই হেনস্থার মুখে পড়েছেন তিনি এবং কিছুই করতে পারেননি। নায়িকা জানান, তার পাশের ফ্ল্যাটে এক ইলেকট্রিশিয়ান এসেছিল। তিনি ঝুঁকে দাঁড়িয়ে কিছু একটা বলছিলেন। হঠাৎ কেউ একজন তার পিছন থেকে চিমটি কেটে চলে যায়। সোহিনী বলেন, ভাবুন একবার, আমার বাড়িতে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা ঘটলো আমার জীবনে। সেই ব্যক্তিকে কষিয়ে চড় মেরে নিজের জ্বালা মেটানো তো দূর, তার পরিচয় পর্যন্ত জানতে পারেননি সোহিনী। ঘটনার আকস্মিকতা বুঝে উঠবার আগেই সে গায়েব। এই ঘটনা নাড়িয়ে দিয়েছিল সোহিনীকে। এমন বিকৃত মানুষদের সমাজে ঠাঁই হওয়া উচিত নয়, মত নায়িকার। এর আগে সোহিনী কাস্টিং কাউচের অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, বহু অল্প বয়সে সিরিয়ালে কাজ করা শুরু করেন তিনি। সেই সময় এক ব্যক্তি তাকে খারাপভাবে স্পর্শ করার চেষ্টা করতেন, যদিও সোহিনী তাকে ধারে কাছেও ঠেসতে দিতেন না। সোহিনী বলেন, তখন আমি ক্লাস 11 বা 12-এ পড়ি, মন দিয়ে কাজ করতাম, কিন্তু সে আমাকে প্রচণ্ড বকত। আমি বুঝতে পারতাম না কেন। পর মুহূর্তেই মেকআপ রুমে গিয়ে সে আমার সঙ্গে ইন্টিমেট হওয়ার চেষ্টা করত, তবে আমি তার চালে কোনো দিন ধরা দিইনি। সোহিনী বলেন, 2005-6 সালের ঘটনা এটি। সেই সময় ফেসবুক ছিল না, তাই বিষয়টা জানাজানি হয়নি। অদ্বিতীয়া সিরিয়ালেই পরিচিতি লাভ করেছিলেন সোহিনী। এরপরেই সুযোগ আসে রূপকথা নয় ছবিতে অভিনয় করার। সে প্রায় 10 বছর আগেকার কথা। দ্বিতীয় ছবি ফড়িংয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন সোহিনী, আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। ধীরে ধীরে টালিগঞ্জের অন্যতম মুখ হয়ে ওঠেন তিনি। এখন রূপলি পর্দা হোক বা ওটিটি প্ল্যাটফর্ম, দাপটের সঙ্গে কাজ করছেন সোহিনী। এই মুহূর্তে টলিপাড়ার হট টপিক শোভন সোহিনীর বিয়ের চর্চা। জল্পনা, জুলাইতেই নাকি 4 হাত এক হবে দুজনের। নায়িকা বিয়ের প্রস্তুতি সারছেন জোর কদমে। একই সঙ্গে নিজের আপকামিং ছবি অথৈয়ের প্রচারেও ব্যস্ত নায়িকা। শেক্সপিয়ারের ওথেলোর প্রেক্ষাপটে সাজানো এই ছবিতে দেশডিমোনার চরিত্রে দেখা মিলবে তার। অর্ণব মুখোপাধ্যায়ের হিট নাটক অথৈকে বড় পর্দায় তুলে ধরছেন পরিচালক নিজে। সঙ্গী সোহিনী অনির্বাণ। তিনজনের রুটই থিয়েটারের সঙ্গে জড়িয়ে। কিন্তু সাম্প্রতিক সময়ে থিয়েটার জগতে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই নিয়ে কথা বলতে গিয়েই নিজের জীবনের এই চাঞ্চল্যকর ঘটনার কথা সামনে আনলেন নায়িকা।